নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, তোমরা সকলেই জানো বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে পড়েছে। বন্ধুরা, বিজয়া একাদশীর দিনটি ভগবান শিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী উপবাস জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করে। বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণু এবং তার রূপ ভগবান নারায়ণের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। সারা বছর ধরে ভগবান বিষ্ণুর এত পূজা নাও করা যেতে পারে, কিন্তু যদি তোমরা ভগবান বিষ্ণুর কাছ থেকে সারা বছরের ফল একদিনে পেতে চাও, অর্থাৎ একদিনেই তাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে সেই দিনটি বিজয়া একাদশী। এই পুরো দিনটি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। অতএব বন্ধুরা, কখনো এই সুযোগগুলি তোমাদের হাত থেকে ছিটকে যেতে দিও না। 2026 সালের ফেব্রুয়ারি অর্থাৎ বিজয়া একাদশীর দিন কখনো তোমাদের হাত থেকে ছিটকে যেতে দিও না। 2026 সালের ফেব্রুয়ারি বিজয়া একাদশী একটি কুকুরকে খাওয়ানো হয়েছিল। ঋণের বোঝা থাকলে এটি তোমাদের করা উচিত। যদি টাকা আসে কিন্তু জলের মতো চলে যায়, অথবা যদি ঝামেলা এবং অসুস্থতা আপনার ঘরে স্থান করে নেয়, তাহলে আমি একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি। একটি শক্তিশালী প্রতিকার যা আপনি কোনো বইতে পাবেন না। আপনি যদি বিজয়া একাদশীতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে এই আচারটি করেন, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য এমন এক পরিবর্তন আনবে যা আপনাকে অবাক করে দেবে। এমনকি একজন দরিদ্র রাজা হয়ে উঠবে, এবং যারা আপনার পতনের অপেক্ষায় আছে তারা আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হবে। আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যাবে। কাল ভৈরব এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। তবে শর্ত হল, পদ্ধতিটি সঠিক হতে হবে। একটি ছোট্ট ভুল এবং সম্পূর্ণ প্রতিকার বৃথা যেতে পারে। বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2026 কোনো সাধারণ দিন নয়। এটি সেই দিন যা আপনার ভাগ্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকতে পারে। বিজয়া একাদশী, হ্যাঁ, ভগবান বিষ্ণুর দিন। বিশ্বাস করা হয় যে যারা পূর্ণ নিষ্ঠা এবং সংযমের সাথে বিজয়া একাদশী উপবাস করেন, তারা তাদের সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন। নষ্ট কর্ম সংশোধন করা হয় এবং পাপ বিনষ্ট হয়। এই উপবাস বিশেষভাবে সম্পদ, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি বয়ে আনার জন্য বিবেচিত হয়। আপনি কি জানেন যে 2026 সালের 13ই ফেব্রুয়ারিতে পড়া এই বিজয়া একাদশীতে এক বিরল গ্রহগতি তৈরি হচ্ছে, যা গত 10,500 বছরে কখনো ঘটেনি? আজ আমি আপনাকে এমন একটি গোপন কথা বলতে যাচ্ছি যা জ্যোতিষীরা প্রায়শই আপনাকে বলেন না। বিজয়া একাদশী কেবল জ্ঞানের উৎসব নয়, এটি সুপ্ত ভাগ্যকে জাগ্রত করার এবং রাহু ও কেতুর নেতিবাচক প্রভাবকে স্থায়ীভাবে নির্মূল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং এর পথটি একটি বোবা প্রাণীর মধ্য দিয়ে যায়, একটি কুকুর। হ্যাঁ, একটি কুকুর। আপনি হয়তো ভাবছেন, বিজয়া একাদশী এবং একটি কুকুরের মধ্যে কি সম্পর্ক? এটি সেই গোপন কথা যা যদি আপনি আজ বুঝতে পারেন, তাহলে বিশ্বাস করুন, 13ই ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে আপনার কোষাগার এবং আপনার ভাগ্য উভয়ই পরিবর্তিত হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো, বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে কুকুরকে চুপচাপ কোন জিনিস খাওয়ানো উচিত। এটি খাওয়ার পর কুকুরের আত্মা তোমাদেরকে কাল ভৈরবের ঐশ্বরিক অবতারের আশীর্বাদ প্রদান করবে। বন্ধুরা, ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল করো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের মতো। যদি তোমরা জানতে চাও যে সেই জিনিসটি কি এবং এটি খাওয়ানোর সঠিক সময় এবং পদ্ধতি, তাহলে পরবর্তী কয়েক মিনিট পূর্ণ একাগ্রতার সাথে আমার সাথে থাকো। প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনো, কারণ ইন্টারনেটে এই তথ্য আর খুঁজে পাবে না। প্রথমে বুঝতে হবে কেন কুকুর। আমাদের শাস্ত্রে কুকুরকে দেবতা কাল ভৈরবের বাহন হিসেবে বিবেচনা করা হয়, যিনি স্বয়ং ভগবান শিবের রুদ্ররূপ। যখন শনি, রাহু, কেতু অথবা 3টি অশুভ গ্রহের যে কোনো একটি আমাদের রাশিফলের উপর তাদের কুদৃষ্টি ফেলে, তখন একজন ব্যক্তির কাজ বিপর্যস্ত হতে শুরু করে। বাড়িতে কলহ দেখা দেয়, টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, রোগ লেগে থাকে এবং একজন ব্যক্তি হতাশায় পড়ে যায়। এটা কি তোমাদের সাথেও ঘটছে?
যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে শনি এবং কেতু আপনাকে বিরক্ত করছে। জ্যোতিষশাস্ত্র স্পষ্টভাবে বলে যে কেতু গ্রহকে শান্ত করার এবং এটিকে আপনার অনুগ্রহে আনার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হল একটি কুকুরের সেবা করা। একটি কুকুর কেতুর প্রতীক। যখন আপনি একটি কুকুরকে সন্তুষ্ট করেন তখন আপনি সরাসরি কেতু গ্রহকে শান্ত করেন। আর কেতু কি? কেতু হলো মোক্ষ। কেতু হলো আকস্মিক আর্থিক লাভ। কেতু হলো সেই উচ্চতা যা আপনাকে ছেঁড়া থেকে ধনীতে নিয়ে যেতে পারে। এবার আসুন 13ই ফেব্রুয়ারি 2026 সম্পর্কে কথা বলা যাক। বিজয়া একাদশীতে যখন আপনি একটি কুকুরকে একটি বিশেষ জিনিস খাওয়ান যা শনি এবং কেতুর একটি কারক, তখন আপনি বৃহস্পতি এবং কেতুর মিলন ঘটান। জ্যোতিষশাস্ত্রে যখন বৃহস্পতি এবং কেতু মিলিত হয় তখন গণেশ যোগ তৈরি হয়। এটি এমন এক সমন্বয় যা সমান রঙের রাজা করে। তো বন্ধুরা, নিঃশ্বাস বন্ধ করো, আমি তোমাদের বলবো সেই প্রক্রিয়াটি কি। 13ই ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমার হাতের তালুর দিকে তাকাও এবং পৃথিবী মাতার কাছে প্রণাম করো। স্নানের পর হলুদ পোশাক পরো। যদি হলুদ পোশাক না থাকে তাহলে অন্তত একটি হলুদ রুমাল বা হলুদ সুতো সাথে রাখো। এখন তোমার রান্নাঘরে যাও। মনে রেখো, এই আচারটি তোমাকে নিজের হাতে করতে হবে। চাকর বা অন্য কাউকে এটা করতে দিও না। তোমার নিজের হাতে রুটি বানাতে হবে, কিন্তু এই রুটিটি সাধারণ রুটি হবে না। এটাই রহস্য। এই রুটি তৈরি করার সময় এতে লবণ মেশাতে হবে না। মনে রেখো, কুকুরকে লবণ দেওয়া উচিত নয়। এটি তাদের ক্ষতি করে এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অনুপযুক্ত। তোমাকে অবশ্যই একটি সাধারণ রুটি বানাতে হবে, কিন্তু এই রুটি তৈরি করার জন্য যে ময়দা মাখাতে হবে তাতে একটি চিমটে হলুদ যোগ করতে হবে। হ্যাঁ, হলুদ বৃহস্পতি গ্রহের প্রতীক। হলুদ ভগবান বিষ্ণুর প্রিয়। যখন হলুদ ময়দার সাথে যোগ করা হয় তখন রুটি আর কেবল খাবার থাকে না, এটি একটি দৈবী নৈবেদ্য হয়ে ওঠে। এবার রুটিটা প্যানে বেক করুন। রান্না হয়ে গেলে তুলে আলাদা প্লেটে রাখুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই রুটিতে কি লাগাবেন। বন্ধুরা, কুকুরকে তেল মাখা রুটি খাওয়ালে শনির দোষ দূর হয়, কিন্তু বিজয়া একাদশীতে আমাদের কেবল শনি নয়, গুরু এবং কেতুরও পূজা করতে হবে। সেই জন্যই আপনাকে সেই হলুদ মাখা রুটিতে আপনার তর্জনীর, আপনার বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুল দিয়ে সামান্য কাঁটি সরিষার তেল লাগাতে হবে এবং সেই তেলের উপরে আপনি একটি ছোট্ট গুড়ের টুকরো রাখবেন। হ্যাঁ, গুড়। গুড় হলো সূর্যের প্রতীক। গুড় হলো মিষ্টতা। গুড় হলো শক্তি। যখন হলুদ, গুরু, তেল, শনি এবং গুড় একত্রিত হয় এবং যখন এই নৈবেদ্য কুকুরের পেটে প্রবেশ করে তখন কেতু ব্রহ্মাণ্ডে এমন এক শক্তির সৃষ্টি করে যা আপনার সমস্ত বন্ধ পথ খুলে দেয়। তবে অপেক্ষা করুন, প্রতিকার এখনো সম্পূর্ণ হয়নি। কেবল রুটি খাওয়ালেই যথেষ্ট নয়। খাওয়ানোর পদ্ধতি এবং খাওয়ানোর সময় আপনার যে আবেগ থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ প্রায়শই কোন ভুলগুলি করেন? কুকুরের সামনে রুটি ছুঁড়ে মারা। যেন তুমি কোনো উপকার করছো। এটা একটা গুরুতর ভুল। যদি তুমি অহংকার বা ঘৃণার বশবর্তী হয়ে রুটি দাও তাহলে তুমি কখনোই তার ফল পাবে না, বরং তুমি পাপ করবে। তোমাকে রুটিটি নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। 13টি ক্ষেত্রে তুমি একই পাপ করবে। 26শে ফেব্রুয়ারি একটি কালো কুকুর খুঁজে বের করার চেষ্টা করো। যদি তুমি এমন একটি খুঁজে পাও তাহলে কেকের উপর আইসিং করার কথা ভাবো। কাল ভৈরবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। কিন্তু যদি তুমি একটি কালো কুকুর খুঁজে না পাও তাহলে তুমি এই রুটি যে কোনো রঙের কুকুরকে খাওয়াতে পারো, তা সে বাদামি, সাদা অথবা দাগযুক্ত হোক। শুধু মনে রেখো, কুকুরটি পোষা প্রাণী হওয়া উচিত নয়। এটি রাস্তার একটি বিপথগামী কুকুর হওয়া উচিত যা কারো মনোযোগ আকর্ষণ করে না। যখন তুমি একটি কুকুরের কাছে যাও, ভয় পেও না, তোমার হৃদয়ে ভালোবাসা রাখো। ভালোবাসার সাথে তাকে ডাকো এবং রুটিটি মাটিতে পরিষ্কার পৃষ্ঠে, কাগজের টুকরোতে বা প্লেটে রাখো। সরাসরি ধুলোয় ফেলে দিও না। যখন কুকুর রুটি খেতে শুরু করবে তখন সেখানে দাঁড়িয়ে মনে মনে একটি মন্ত্র জপ করো। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। ওম বটুক ভৈরবায় নমঃ। আমি আবারও এটি পুনরাবৃত্তি করছি। ওম বটুক ভৈরবায় নমঃ। কুকুর রুটি না খাওয়া পর্যন্ত তোমার মনে এই মন্ত্রটি জপ করতে থাকবে। যদি কুকুর রুটি সুখে ফেলে দেয় অথবা না খায় তাহলেও হতাশ হয়েও না।
এর মানে তোমার ঝামেলা এখনো শেষ হয়ে যাবে। যদি তুমি রুটি তুলে গরুকে খাওয়াও বা জলে ঢেলে দাও, তাহলে পরের দিন আবার চেষ্টা করো। কিন্তু 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশীতে কুকুর তোমার রুটি গ্রহণ করার সম্ভাবনা বেশি। একটা কথা মনে রেখো, কুকুর যখন রুটি খায় তখন পিছনে ফিরে তাকাবে না, সরাসরি তোমার বাড়িতে ফিরে যাও এবং হাত পা ধুয়ে নাও। এটা খুব সহজ সমাধান বলে মনে হতে পারে। হলুদ, সামান্য তেল এবং গুড় দিয়ে তৈরি একটি রুটি, কিন্তু এর প্রভাব এত গভীর যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাদের একটা ছোট্ট সত্য ঘটনা বলি। কারো নাম না করেই একজন লোক ছিল যার ব্যবসার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। সে এত ঋণগ্রস্ত ছিল যে তাকে তার বাড়ি বিক্রি করতে হয়েছিল। তার স্ত্রী সবসময় অসুস্থ থাকত, তার সন্তান তার পড়াশোনায় আগ্রহী ছিল না, তাই সে তাকে প্রতীকী ক্লাসের জন্য বার্থারাহায় নিয়ে আসে। সে মনোযোগ দিতে পারত না। সে বিখ্যাত পণ্ডিতদের সাথে পরামর্শ করত, হাজার হাজার টাকার যজ্ঞ করত, আংটি পরত, কিন্তু কিছুই কাজ করত না। তারপর কেউ একজন বিজয়া একাদশীতে কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানোর পরামর্শ দিল। সে 1 ফেব্রুয়ারি ভক্তির সাথে এটি করেছিল, ঠিক যেমনটি আমি বর্ণনা করেছি। সে হলুদ দিয়ে একটি রুটি তৈরি করে তেল এবং গুড় লাগিয়ে একটি কালো কুকুরকে খাওয়াতো। তুমি বিশ্বাস করবে না, ঠিক সেই সন্ধ্যায় সে এক পুরনো বন্ধুর ফোন পেল। এর ফলে তিনি এক বিরাট সাফল্য লাভ করেন। 3 বছর ধরে থেমে থাকা কাজ 3 দিনের মধ্যেই আবার শুরু হয়ে যায়। ডাক্তার তার স্ত্রীর অস্ত্রোপচারের ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু দ্বিতীয় পরীক্ষায় জানা গেল যে অসুস্থতাটি সামান্য ছিল এবং ওষুধের মাধ্যমে এটি নিরাময় করা সম্ভব। এটি সেই বোবা প্রাণীর আশীর্বাদের অলৌকিক ঘটনা। প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে যা আমরা বলি মানুষের চেয়ে অনেক বেশি তীব্র। একটি কুকুর নেতিবাচক শক্তি অনুভব করতে পারে যা আমরা দেখতে পাই না। যখন আপনি একটি কুকুরকে খাওয়ান, তখন এটি আপনার ওপর আছড়ে পড়া মন্দকে শোষণ করে। একজন রক্ষকের মতো এটি আপনার এবং আপনার সমস্যার মধ্যে দাঁড়িয়ে থাকে। বিজয়া একাদশী 2026 এছাড়াও বিশেষ, কারণ এই দিনে গ্রহদের রাজা সূর্য মকর রাশিতে থাকবেন এবং জ্ঞানের দূত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন। এই সময়টি শিক্ষা, নতুন ব্যবসা এবং নতুন শুরুর জন্য সেরা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, গুরুজি, আমরা কি আমাদের সন্তানদের এই আচারটি করতে পারি? অবশ্যই, আমি বললাম। যদি আপনার সন্তান পড়াশোনায় আগ্রহী না হয়, সহজেই খারাপ নজরে পড়ে অথবা অসুস্থ হয়ে পড়ে, তাহলে 13ই ফেব্রুয়ারি একটি কুকুরকে নিজের হাতে তৈরি রুটি অথবা হলুদ এবং গুড় দিয়ে তৈরি রুটি খাওয়ান। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং কেতুর কৃপায় সকল বাধা দূর হবে। বন্ধুরা, আমাদের সমাজে আমরা প্রায়ই কুকুরদের ধমক দিই এবং তাদের দিকে পাথর ছুঁড়ে মারি। মনে রাখবেন, যে ঘরের দরজায় কুকুর ক্ষুধার্ত বা কাঁদতে কাঁদতে চলে যায়, সেই ঘরের ভাগ্য কখনো সুখী হবে না। মহাভারতের শেষে যখন যুধিষ্ঠির স্বর্গযাত্রায় ছিলেন, তখন শেষ পর্যন্ত কে তার সাথে ছিল? তার ভাইয়েরা পড়ে গেলেন, দ্রৌপদী পড়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত কে তার সাথে ছিল? এবং সেই কুকুরই ছিল ধর্মের প্রকৃত রূপ। তাই ভাববেন না যে আপনি কোনো প্রাণীকে খাওয়াচ্ছেন, এটিকে ঈশ্বরকে ধর্মের সারাংশ উৎসর্গ করার মতো ভাবুন। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা শেয়ার করি। প্রথম সতর্কতা হলো, রুটিটি যেন বাসি না হয়। অনেকেই আগের রাতের অবশিষ্ট রুটি সকালে কুকুরকে দেন। বিজয়া একাদশীর এই বিশেষ আচারে এটি এড়িয়ে চলুন। তাজা ময়দা মেখে তাজা রুটি তৈরি করুন। যদি আপনি ঈশ্বরের কাছ থেকে তাজা ফল আশা করেন, তাহলে তাদের প্রশ্রয় দেবেন কেন? দ্বিতীয় সতর্কতা, যদি আপনার আশেপাশে অনেক কুকুর থাকে এবং তারা রুটির জন্য লড়াই শুরু করে, তাহলে সেখানে দাঁড়িয়ে দৃশ্য দেখবেন না। রুটি ভেঙে টুকরো টুকরো করে সবাইকে দেওয়ার চেষ্টা করুন, যাতে ঝগড়া না হয়। ঝামেলা, ঝগড়া অথবা সংঘর্ষের শক্তি এই আচারকে বাধাগ্রস্ত করতে পারে। তৃতীয় সতর্কতা, সন্দেহ পোষণ করবেন না। অনেকেই আচারটি ট্রাই করে দেখেন, কিন্তু ভাবছেন এটি কাজ করবে কিনা। মনে রাখবেন, কেবল বিশ্বাসী ফলপ্রসূ। যদি আপনি সন্দেহের সাথে এটি করেন, তাহলে অমৃত কাজ করবে না, কিন্তু যদি আপনি বিশ্বাসের সাথে এটি করেন, তাহলে পৃথিবী অমৃত হয়ে যাবে। চতুর্থ সতর্কতা, এই আচার করার সময় কারো সাথে কথা বলবেন না। যখন আপনি রুটি নিয়ে ঘর থেকে বেরোবেন, তখন যতক্ষণ না আপনি খাবেন ততক্ষণ চুপ থাকুন। আপনার শক্তি নষ্ট হতে দেবেন না। আপনার প্রার্থনায় আপনার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করুন। মনে মনে ভগবান বিষ্ণু এবং বাবা ভৈরবের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, দয়া করে আমার জীবন থেকে ঝামেলা দূর করুন। এই রুটি দিয়ে আমার দারিদ্র্য এবং দুর্ভাগ্য ধ্বংস করুন। বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2026 আর বেশি দূরে নয়। প্রস্তুত থাকুন। হলুদ, গুড় এবং সর্ষের তেল আগে থেকে ঘরে নিয়ে আসুন। সেই দিন সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠাই ভালো। ব্রহ্ম মুহূর্তের সময় করা যে কোনো প্রতিকার 500 গুণ বেশি ফল দেয়।
যদি আপনি চাকরি খোঁজার ব্যাপারে চিন্তিত হন তাহলে রুটি খাওয়ানোর সময় ভালো চাকরি পাওয়ার সংকল্প করুন। যদি আপনি বিবাহ নিয়ে চিন্তিত হন তাহলে শীঘ্রই বিবাহ করার সংকল্প করুন। এই প্রতিকার সার্বজনীনভাবে সফল। অর্থাৎ এর প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে। আরেকটি গোপন কথা যা খুব কম লোকই জানেন, যদি আপনি 13 ফেব্রুয়ারি কুকুরকে রুটি খাওয়ানোর পর যদি আপনি একটু দুধ খাওয়ান তাহলে তা আরও ভালো হবে। তবে মনে রাখবেন, দুধে চিনি মেশাবেন না। সাধারণ দুধ বা সামান্য জল মিশিয়ে দেওয়া দুধ ব্যবহার করুন। দুধ চন্দ্রের একটি কারক, এটি আপনার মনকে শান্ত করবে। যারা বিষণ্ণতা, উদ্বেগ বা মানসিক চাপে ভুগছেন তাদের অবশ্যই কুকুরকে দুধ খাওয়ানো উচিত। তাহলে বন্ধুরা, আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত? আপনি কি প্রস্তুত আপনাকে বেঁধে রাখা দুর্ভাগ্যের শৃঙ্খল ভাঙতে? 13 ফেব্রুয়ারি 2026 বিজয়া একাদশী, মাত্র একটি রুটি, একটি ছোট প্রচেষ্টা, এবং আপনি দেখতে পাবেন কিভাবে অলৌকিক ঘটনা ঘটে। কেবল একটি রুটি, কেবল একটি রুটি, কেবল একটি রুটি, আপনি দেখতে পাবেন কিভাবে অলৌকিক ঘটনা ঘটে। এই ভিডিওটি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি লাইন একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তির জীবন বদলে দেবে, এবং যখন কেউ উপকৃত হয় তখন আপনিও তার প্রতিদান পাবেন। ভালো করুন এবং ভালোই ঘটবে। মন্তব্য বিভাগে পূর্ণ নিষ্ঠার সাথে জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু এবং বাবা ভৈরব লিখতে ভুলবেন না। আপনার উপস্থিতি চিহ্নিত করুন যাতে আমরা জানতে পারি যে আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছে। 2026 সাল আপনার জীবনের সেরা বছর হতে পারে। তোমাকে শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে, আর সেই সঠিক সময় হলো 13 ফেব্রুয়ারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, তোমার ঘর সম্পদ ও সুখে ভরে উঠুক। বাবা ভৈরব তোমাকে প্রতিটি অশুভ দৃষ্টি এবং প্রতিটি সংকট থেকে রক্ষা করুন। এই প্রতিকার সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের মন্তব্যে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আবারও পরমেশ্বরকে স্মরণ করে এবং আমার পিতামাতার চরণে প্রণাম করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আবারও আরেকটি চমৎকার এবং উপকারী তথ্য নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও, খুশি থাকো এবং হাসতে থাকো। জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই যা অনেকেই উপেক্ষা করে। প্রতিকার সম্পর্কে কথা বলার সময় আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের কর্ম পবিত্র হওয়া উচিত। জয়া একাদশীতে কোনো প্রাণীকে হয়রানি না করার বা কারো সমালোচনা না করার চেষ্টা করো। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শিব কেবল পবিত্র ভূমিতে থাকেন। অতএব 13 ফেব্রুয়ারি মিথ্যা বলা এড়িয়ে চলুন, অশ্লীল ভাষা ব্যবহার এড়িয়ে চলুন। যখন আপনি এই প্রতিকারটি শুদ্ধ আচরণের সাথে করবেন তখন এর শক্তি 1000 গুণ বৃদ্ধি পাবে। আসুন আমরা সংক্ষেপে প্রতিকারটি আবার পর্যালোচনা করি যাতে কোনো ভুল দোষারোপ করা যুক্তিসঙ্গত না হয়। দিনটি বসন্ত পঞ্চমী, সময়টি সকাল। স্নানের পরে এখানে উপকরণগুলি দেওয়া হলো: একটি ময়দার বলয়ে একটি চিমটি হলুদ, লবণ ছাড়া একটি রুটি, রুটির উপর সরিষার তেল মাখুন এবং এক টুকরো গুড় রাখুন। কাকে টকদা খাওয়ানো উচিত? একটি রাস্তার কুকুর, বিশেষ করে একটি কালো কুকুর। মন্ত্রটি হল ওম বটুক ভৈরবায় নমঃ। এটি এত সহজ কিন্তু কার্যকর। আপনি লক্ষ্য করবেন যে কুকুরটি রুটি খাওয়ার সাথে সাথে আপনার মন থেকে বোঝা নেমে যাবে। আপনি অভ্যন্তরীণ শান্তির অনুভূতি অনুভব করবেন। এটি একটি লক্ষণ যে আপনার প্রতিকারটি কাজ করেছে। অনেক সময় লোকেরা জিজ্ঞাসা করে, আমরা কি সন্ধ্যায় এটি করতে পারি? বিজয়া একাদশীর পুরো দিনটি শুভ, তবে সকালকে সাত্ত্বিক হিসাবে বিবেচনা করা হয়, তাই সকালে করা ভালো। যদি কোনো কারণে সকালে আপনি এটি করতে না পারেন, যেমন আপনাকে অফিসে যেতে হবে বা অন্য কোনো বাধ্যবাধকতা আছে, তাহলে আপনি সন্ধ্যায় সূর্যাস্তের সময়ও এটি করতে পারেন। সন্ধ্যায় কুকুরকে খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়, কারণ ভৈরব বাবার শক্তি রাতে প্রবল হয়। তাই যদি আপনি সকালে সুযোগ না পান তবে সন্ধ্যায় করুন, তবে এটি হাতছাড়া করবেন না। এবং হ্যাঁ, আরও একটি জিনিস, যদি আপনার বাড়ির কাছে কোনো কুকুর না থাকে তাহলে আপনি পার্কে বা অন্য কোনো পাড়ায় যেতে পারেন। আপনার ভাগ্য জাগ্রত করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি এটি অনেক কিছু করতে পারেন। কল্পনা করুন, মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কি না করে। তারা পাহাড়ে যায়, তারা কঠোর উপবাস পালন করে, তারা খালি পায়ে হাঁটে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার বাড়ির কাছে একটি বোবা প্রাণীর ক্ষুধা মেটানো। তার ক্ষুধা মেটানো হবে এবং আপনার দারিদ্র্য দূর হবে। কি সুন্দর ব্যাপার! এটি প্রকৃতির নিয়ম। আপনি যা দেন তা আপনার কাছে বহু গুণে ফিরে আসে।
আপনি যখন খাদ্য দেন তখন প্রকৃতির উদ্দেশ্য হল দারিদ্র্য দূর করা। এর মাধ্যমে সমুদ্র নিজেকে পরিপূর্ণ করে তোলে। প্রকৃতি আপনাকে খাদ্যের ভাণ্ডার যোগান দেয়। যখন আপনি ভালোবাসা দেন তখন আপনি ভালোবাসায় আশীর্বাদ প্রাপ্ত হন। আর যখন আপনি কাউকে ভালোবাসেন তখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন। 13 ফেব্রুয়ারি 2026 তারিখে আপনি কেবল তাদের একটি রুটি খাওয়াচ্ছেন না, আপনি মহাবিশ্বে আপনার সমৃদ্ধির বীজ বপন করছেন এবং এই বীজ শীঘ্রই একটি বটবৃক্ষে পরিণত হবে, যা আপনাকে ছায়া এবং ফল উভয়ই দেবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমার মা এবং বোনেরা, এই ভিডিওটির উদ্দেশ্য কেবল আপনাকে জানানো নয়, বরং আপনাকে জাগ্রত করা ছিল। উঠুন এবং আপনার জীবনের দায়িত্ব নিন। আপনার কর্মের মাধ্যমে গ্রহের প্রভাব পরিবর্তন করুন। জ্যোতিষবিজ্ঞান একটি বিজ্ঞান, একটি পথ, কিন্তু আপনাকে এটি অনুসরণ করতে হবে। আমি নিশ্চিত যে আপনারা সকলেই 13 ফেব্রুয়ারি এই প্রতিকারটি চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।